হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কয় প্রকার ও কি কি সম্পূর্ণ এই ক্লাসে আলোচনা করব। সেন্টেন্সের যে ভাগগুলো, সেই ভাগগুলোকে উদাহরণ সহ বর্ণনা করব। তোমরা এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদেরকে আলাদা করে সেন্টেন্স সম্পর্কে আর জানতে হবে না। এই ক্লাসটা সম্পূর্ণ দেখলে সেন্টেন্স সম্পর্কে তোমরা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে। চলো ক্লাসটা শুরু করি, তোমরা সবাই দেখতে থাকো। সেন্টেন্স কাকে বলে? এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এর অর্থ হচ্ছে একটা শব্দ বা একাধিক শব্দ যদি পাশাপাশি বসে এবং সেই শব্দগুলো যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, যদি মনের ভাব প্রকাশ না করে তাহলে কিন্তু সেটা সেন্টেন্স হবে না। একটা এক্সাম্পল দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে দেখো, হি একটা শব্দ, ইজ একটা শব্দ, এ একটা শব্দ, গুড একটা শব্দ এবং বয় একটা শব্দ। এই শব্দগুলো কিন্তু পাশাপাশি বসেছে এবং একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করেছে, সুতরাং এটি একটি সেন্টেন্স। এবার আমরা জানবো সেন্টেন্স কয় প্রকার ও কি কি। অর্থ কাজের ধরনের উপর ভিত্তি করে সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করি। আর এছাড়াও গঠনগতভাবে ভাগ করা যায়, কিন্তু আমি এই ক্লাসে গঠনগতভাবে ভাগ আলোচনা করিনি। গঠনগতভাবেও সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়, সেটা আমি অন্য ক্লাসে আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স এর অর্থ হচ্ছে বর্ণনা সূচক বাক্য। যে সেন্টেন্সে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি আমরা বুঝতে পারছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যে কোনো জিনিসের বর্ণনা করে বা বিবৃতি দেয়। এই ধরনের সেন্টেন্সে কি বসে? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট এবং তারপরে প্রয়োজনীয় শব্দ বসে। যদি প্রয়োজনীয় শব্দ প্রয়োজন হয় তবে বসবে, যদি না প্রয়োজন হয় বসবে না, এবং শেষে ফুল স্টপ বসে। একটা এক্সাম্পল দেখো, দ্য ওয়াটার ইজ কোল্ড। আর এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এখানে কোনো কিছু বর্ণনা বা কোনো কিছু বলা হয়েছে। দ্য ওয়াটার ইজ কোল্ড মানে জল হয় ঠান্ডা। ঠিক আছে, এখানে জলের বর্ণনা করা হয়েছে, তাহলে আমরা বুঝতে পারছি এটা একটা বর্ণনা বা বিবৃতি, তাহলে এটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে সেন্টেন্সটা আছে এখানে, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি, তাহলে এটা একটা বর্ণনা বা বিবৃতি, তাহলে এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার 2 নম্বর সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। আর এই সেন্টেন্সের শেষে কি থাকে? জিজ্ঞাসা চিহ্ন থাকে। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে চিনবো? আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথম কথা হচ্ছে কোনো প্রশ্ন করবে, দ্বিতীয় হচ্ছে শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। তাহলে আমরা জিজ্ঞাসা চিহ্ন দেখে বুঝতে পারবো যে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো শুরু হয় অক্সিলারি ভার্ব দিয়ে বা মডেল অক্সিলারি ভার্ব দিয়ে বা WH কোশ্চেন দিয়ে। ঠিক আছে, তো আমরা দেখি কয়েকটা এক্সাম্পল, তাহলে বুঝতে পারবো। এখানে প্রথম এক্সাম্পল রয়েছে, ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো বা জানো। তাহলে এখানে দেখো একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে, ডুটা একটা ভার্ব, সেই ডু দিয়ে কিন্তু এই সেন্টেন্সটা শুরু হয়েছে, আর শেষে দেখো জিজ্ঞাসা চিহ্ন, তাহলে অবশ্যই এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে দেখো, ইজ হি এ স্টুডেন্ট, এখানে কিন্তু ডাইরেক্ট মেন ভার্ব দিয়ে শুরু হয়নি, এখানে একটা সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, এটাও কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে দেখো, হ্যাভ দে ইনাফ মানি, এটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা একটা বি ভার্ব বা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। তারপরে দেখো WH কোশ্চেন দিয়ে একটা সেন্টেন্সটা শুরু হয়েছে, হুইচ বুক ইজ ইয়োর্স, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ এটা দেখো WH কোশ্চেন দিয়ে শুরু হয়েছে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। আমরা কি শিখলাম তাহলে এতক্ষণ? ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় অক্সিলারি ভার্ব দিয়ে বা মডেল অক্সিলারি ভার্ব দিয়ে বা WH কোশ্চেন ইত্যাদি দিয়ে। তাহলে এখানে কয়েকটা এক্সাম্পল দিলাম, সবগুলোই কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। এবার আমরা জানবো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে আদেশ, উপদেশ ও অনুরোধ সূচক বাক্য। মানে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আদেশ বা অনুরোধ বা উপদেশ থাকবে। তাহলে এর ডেফিনেশনটা দেখে নাও, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ ও অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে এক্সাম্পল দেখো, তাহলে বুঝতে পারবে। প্রথম এক্সাম্পল রয়েছে এখানে, ওপেন দ্য ডোর, এর অর্থ হচ্ছে দরজাটি খোলো, এটা একটা আদেশ সূচক বাক্য, তাহলে এটা অবশ্যই একটা ইম্পারেটিভ সেন্টেন্স বা বাক্য। তারপরে দেখো, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না, এটা দেখো একটি উপদেশমূলক বাক্য, তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স বা বাক্য।
তারপরে তৃতীয় সেন্টেন্স দেখো, প্লিজ গিভ মি এ পেন, দয়া করে আমাকে একটি পেন দেন। তাহলে এখানে দেখো আমরা এই সেন্টেন্সের মাধ্যমে অনুরোধকে বোঝাচ্ছি, যে আমরা কারোর কাছে একটা পেন চাইছি অনুরোধ করে। তাহলে আমরা বুঝতে পারছি প্রথম সেন্টেন্সটা আদেশমূলক, দ্বিতীয়টা হচ্ছে উপদেশমূলক এবং তৃতীয়টা হচ্ছে অনুরোধমূলক। আদেশ, উপদেশ এবং অনুরোধ, এই তিন প্রকারই সেন্টেন্সই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবার আমরা জানবো অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনাসূচক বাক্য। এর ডেফিনেশনটা ভালোভাবে দেখে নাও। যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। বেশিরভাগ অপটেটিভ সেন্টেন্সই মে দিয়ে শুরু হয়। তাহলে অপটেটিভ সেন্টেন্সটা সাধারণত মে দিয়ে শুরু হয়, তবে ব্যতিক্রম আছে, সব সেন্টেন্সই কিন্তু মে দিয়ে শুরু হবে এমনটা নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে মে দিয়ে সেন্টেন্স শুরু হয়। এর এক্সাম্পল গুলো দেখো, প্রথম সেন্টেন্স আছে মে গড ব্লেস ইউ, দেখো এখানে মে দিয়ে শুরু হয়েছে। আর এই সেন্টেন্সের অর্থ কি? ঈশ্বর তোমার মঙ্গল করুক, ভালো করুক, এটা একটা প্রার্থনা, ঠিক আছে? তাহলে এটা অবশ্যই অপটেটিভ সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্স দেখো, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও বা তুমি অনেক দিন বাঁচো, তাহলে এটা একটা ইচ্ছা বা প্রার্থনা, তাহলে এটা একটা অপটেটিভ সেন্টেন্স। তৃতীয় সেন্টেন্স দেখো, হোপ ইউ আর ওয়েল, আশা করছি তুমি ভালো আছো, এটাও একটা মনের ইচ্ছা প্রকাশ করেছে, তাহলে এইটাও হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এবার আমরা জানবো এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা বিস্ময়, দুঃখ, আনন্দ, বিরক্তি, ক্রোধ, ঘৃণা ইত্যাদি মনের ভাব প্রকাশ করা হয় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে কি কি থাকে? এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে থাকে বিস্ময়, দুঃখ, আনন্দ, বিরক্তি, ক্রোধ, ঘৃণা ইত্যাদি মনের ভাব। এই সেন্টেন্স শুরু হয় সাধারণত অ্যালাস, হুররে, হাউ, হট ইত্যাদি দিয়ে, শেষে বিস্ময় সূচক চিহ্ন থাকে। তাহলে এই সেন্টেন্স গুলো বেশিরভাগ ক্ষেত্রে শুরু হয় কি দিয়ে? অ্যালাস, হুররে, হাউ, হট ইত্যাদি, আর শেষে কি থাকবে? বিস্ময় সূচক বা আবেগ সূচক চিহ্ন। এই বিস্ময় সূচক চিহ্নটা শুধুমাত্র শেষে বসবে এটা না, এই বিস্ময় সূচক চিহ্নটা মাঝেও বসতে পারে। কিছু এক্সাম্পল এখানে আছে দেখো, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এখানে কিন্তু আনন্দ প্রকাশ করেছে, বলেছে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতে গিয়েছি। তাহলে এখানে একটা আনন্দ, আর হুররে দিয়ে শুরু হয়েছে, তাহলে আনন্দ মনের ভাব প্রকাশ করেছে। আর আবেগ সূচক চিহ্নটা দেখো এখানে মাঝে রয়েছে, হুররের পরে আছে। হট এ বিউটিফুল, এখানে সিন বা কিছু একটা হতো, স্পেলিং মিস্টেক হয়ে গেছে, এখানে লেখা হয়নি, এখানে হট এ বিউটিফুল সিন এরকম হতো, কি সুন্দর দৃশ্য, এটা একটা মনের ভাব প্রকাশ করেছে এবং শেষে বিস্ময় সূচক বা আবেগ সূচক চিহ্ন রয়েছে, তাহলে এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তৃতীয় সেন্টেন্স দেখো, অ্যালাস দোজ ডেজ আর গন, মানে সেই দিনগুলো শেষ হয়ে গেছে, এরকম একটা মনের দুঃখের ভাব প্রকাশ করছে, তাহলে এই সেন্টেন্সটাও এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং এর মধ্যে দেখো আবেগ সূচক চিহ্ন রয়েছে, তাহলে অবশ্যই এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। চতুর্থ সেন্টেন্স দেখো, হোয়াট এ বিউটিফুল সিটি ইট ইজ, বলছে কি সুন্দর শহর এটা, এটাও একটা মনের ভাব প্রকাশ করছে এবং এই সেন্টেন্সের শেষে দেখো এক্সক্লেমেটরি চিহ্ন বা আবেগ সূচক চিহ্ন রয়েছে বা বিস্ময় সূচক চিহ্ন রয়েছে, তাহলে অবশ্যই এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আজকের ক্লাসটা এতটুকু।